মানুষের সৃষ্টি হয়েছে একমাত্র রবের ইবাদতের জন্য। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বলতেছেন একটু খেয়াল করি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি ইল্লা, শুধুমাত্র সৃষ্টি করেছি লিয়াবুদুনি, তারা আমার ইবাদত করবে। অর্থাৎ মানুষের সৃষ্টি হয়েছেই রবের ইবাদতের জন্য। এজন্য মানুষের প্রত্যেকটা কাজ, তার ওঠা বসা চলা ফেরা, অন্যের সাথে কথা বলা, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা কাজ এমন হতে হবে যেটা ইবাদত হয়। ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য মানুষকে সৃষ্টি করা হয়ই নাই। তাহলে প্রশ্ন হলো, আমি যে কামাই রোজগার করি, উপার্জন করি, ব্যবসা বাণিজ্য করি, আমি যে শ্রমিক শ্রম দেই, এগুলিও কি ইবাদত? অবশ্যই, কারণ আল্লাহ বলেছেন মোমেনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। এর মানে হলো, যদি আমি ব্যবসা করি রিজিক অন্বেষণের জন্য, এই ব্যবসাটাও ইবাদত হবে। আমাকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। কখন ইবাদত হবে? যদি সেটাকে আমি রসুলের তরিকা অনুযায়ী করি, সুন্নাত পদ্ধতিতে আল্লাহর নির্দেশ অনুযায়ী করি, তাহলে আমার এই ব্যবসা বাণিজ্য, আমার অন্যের সাথে কথা বলা, অন্যের সাথে সাক্ষাৎ, আত্মীয়তা সম্পর্ক স্থাপন, যা কিছু আছে এগুলি সব ইবাদত হিসাবে গণ্য হবে। ইবাদত হিসাবে গণ্য হয় না এমন কোনো কাজ আপনাকে আমাকে করার অনুমতি দেওয়া হয় নাই। এর মানে বুঝে আসলো, আমি যদি হারাম পদ্ধতিতে ব্যবসা করি সেটা ইবাদত হবে? হবে না। আমি যদি হারাম পদ্ধতিতে উপার্জন করি সেটা ইবাদত হবে? না, সেটা ইবাদত হবে না। যদি আমি সেটা করি তাহলে রবের নির্দেশ অমান্য করলাম। রবের নির্দেশ ছিল আমাকে ইবাদত করতে হবে, প্রত্যেকটা কাজ আমার ইবাদত হতে হবে। এজন্য মন চায় জিন্দেগি যেটাকে বলা হয়েছে, আমি যেভাবে মন চায় সেভাবে উপার্জন করব, এই অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই, শরীয়ত আমাকে দেয় নাই। বরং শরীয়ত বলেছে কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল রিজিক উপার্জন করা ফরজের পরে একটা ফরজ, দায়িত্ব মোমেনের। রিজিক উপার্জন করতে হবে হালাল। রিজিক যদি হালাল উপার্জন করতে হয় তাহলে সেটা কিভাবে করতে হবে? হালাল পদ্ধতি অবলম্বন করতে হবে। হালাল পদ্ধতি অবলম্বন করা ছাড়া হালাল রিজিক উপার্জন করা সম্ভব নয়। আত্মীয়তার সম্পর্ক কিভাবে স্থাপন করতে হবে শরীয়ত আপনাকে আমাকে নির্দেশ দিয়ে দিয়েছে। প্রতিবেশীর সাথে কিভাবে আমার আচরণ হবে, তার সাথে আমার ওঠা বসা কেমন হবে, শরীয়ত নির্দেশ দিয়েছে। 24টা ঘন্টা আপনার আমার জীবন কিভাবে পরিচালিত করতে হবে, এই পদ্ধতি শরীয়ত আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। ওই পদ্ধতি যদি অবলম্বন করতে পারি তাহলে আমার প্রত্যেকটা কাজ ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকি আর দুনিয়াদার মুমিনের মধ্যে পার্থক্য, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য। কাফের মুশরিক বেঈমান উপার্জন করে খাওয়ার জন্য, দুনিয়াকে সুন্দর করার জন্য, কিন্তু মুমিন উপার্জন করে আল্লাহর নির্দেশ পালনের জন্য। কারণ আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় হয়ে গেছে, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো। তাহলে আমি রিজিক যে কামাই করি, আমি যে শ্রমিক শ্রম দেই, আমি ব্যবসায়ী ব্যবসা করি, আমি ড্রাইভার ড্রাইভিং করি, কি জন্য করি? আমি হালাল রিজিক অন্বেষণ করার জন্য। আর হালাল রিজিক অন্বেষণের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি এই নির্দেশ পালনার্থে আমি করে থাকি তাহলে এটা আমার ইবাদত। আমি স্ত্রীর মুখে অন্ন তুলে দেই, আমি সন্তানের মুখে খাবারের ব্যবস্থা করি, সন্তানের যা প্রয়োজন সেটার ব্যবস্থা আমি কেন করি? কারণ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এদেরকে দেখাশোনার জন্য। রসুলের পদ্ধতি, রসুল আমাকে নির্দেশ দিয়েছেন। এই রসুলের নির্দেশ এবং রবের নির্দেশ পালনার্থে আমি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি, তাদের হক আদায়ের চেষ্টা করি। এই নিয়তে যদি আমি প্রত্যেকটা কাজ করি আর ওই কাজটা যদি রসুলের তরিকা অনুযায়ী করার চেষ্টা করি, তাহলে আশা করা যায় মুমিনের 24টা ঘন্টার প্রত্যেক
প্রত্যেকটা কাজ ইবাদত হবে। মোমেন কিভাবে বাথরুমে যাবে, মোমেন কিভাবে প্রস্রাব করতে যাবে, প্রস্রাব কিভাবে করবে, প্রস্রাব থেকে কিভাবে, প্রস্রাবখানা থেকে কিভাবে বের হবে, বাথরুমে কিভাবে যাবে, বাজারে কিভাবে যাবে, মোমেন মসজিদে কিভাবে যাবে, মোমেন রাস্তা দিয়ে কিভাবে চলবে, প্রত্যেকটা পদ্ধতি আল্লাহ রসুলের আছে। ওই পদ্ধতি অবলম্বন করতে যদি আপনি আমি পারি জীবনে, তাহলে আপনার আমার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। আর এটা মাথায় রাখতে হবে, আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছেই ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। যেহেতু মোমেন, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা কাজ এমনভাবে করার চেষ্টা করতে হবে যেন প্রত্যেকটা কাজ ইবাদত হিসাবে গণ্য হয়। যদি এটা করতে পারি, আশা করা যায় দুনিয়াতেও শান্তি, আখিরাতে নিশ্চিত মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এভাবে জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।